মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল। সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বাবান এখন একটু ভালো আছে, একটু না বাবান ভালোই আছে, কারণ ডাক্তার আজকে এসেছিলো সকালবেলা, বাবানের ডাক্তার। তো উনি দেখে বলে গেছে যে বাবান এখন সম্পূর্ণ সুস্থ, তবু 4-5 দিন অবজারভেশনে রাখতে বলেছে, মানে ঘর থেকে বেরোতে না করেছে। আর কাল রাত্রির দিকে আমার বিভৎস গলা ব্যথা মানে আমাকে রাতে মানে প্যারাসিটামল খেতে হয়েছে, প্রচুর গার্গেল হচ্ছে, বিভৎস গলা ব্যথা, কফ গলায়, মানে গলার মধ্যে কফ চাপ কফ মানে বেঁধে রয়েছে, কাশি হচ্ছে, জানি না কী হবে না হবে। আর ম্যাডামকে সেটা আজকে বলেছি, মানে বাবানের ডাক্তারকে। উনি বলেছেন যে বারবার গার্গেল করতে ঠিক হয়ে যাবে। আর কালকে রাতে ঘুমটা ভালোই হয়েছে। আজকে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি। সকালবেলা যে ব্রেকফাস্ট দিয়েছিলো বাবাকে, আমাকে দুজনকে সেম দিয়েছিলো, শুধু আমাকে রসগোল্লা দিয়েছিলো, বাবাকে ছানা দিয়েছিলো। বাবার ছানাটা না খেয়ে আমি ছানাটা খেয়েছি। আর যেহেতু বাবার চিনি দেওয়া থাকবে না, কানে চিনি খাবে না, ওর জন্য ছানা খায়নি। হরলিক্স, কলা, ডিম সিদ্ধ আর বেড টোস্ট আমাকে তাই দিয়েছে। আর দুপুরে কিছু মাছ, পুঁই শাক আর ডাল, আলু ভাজা, দই আমার, কিন্তু বাবার আলু ভাজাটা খাই, দইটা আমি খেয়েছি, হয়তো ভুলই করেছি জানি, তাও আমি খেয়েছি। তো এবার হচ্ছে গিয়েছে আজকে বিকেলে যাবে, যে তোমাদের মেডিক্লেম করা আছে, বিকেলবেলা যাব। তো খাওয়া দাওয়া করে দেখো স্নান আমি রেডি হয়ে নিয়েছি। এই কদিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই ফোন করে করে খবর নিয়েছে, কেউ নেই বাদ নেই যে ফোন করেনি, আমার খবর নেয়নি। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা সবাই ফোন করেছে। তোমাদের আশীর্বাদই আমি জানি বাবান এখন একটু সুস্থ হয়েছে, কারণ তোমাদের আশীর্বাদ ছাড়া বাবান সুস্থ হতে পারতো না। তোমাদের প্রার্থনা, তোমরা এইভাবে বাবানের পাশে থেকো, বাবানকে আশীর্বাদ করতে থেকো, বাবানের ভগবান কাছে বলো যেন বাবা সবসময় সম্পূর্ণ সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে। আমি সবসময় আমি কেটেই চাই। তো এখন কথা 1-2 বাজে, আমার আবার গলায় সমস্যা হচ্ছে, একটু পরে গার্গেল করব, দেখা যাক কী হয়, কতদিন কী হবে জানি না আমি, তবে গার্গেল তো করবো। আর এই দেখো খেলছে, আরও ছোটো ছোটো বাচ্চাদের খেলছে। আর এই দেখো এই বাড়িটার সাথে আবার ভালো খারাপ এখানে, তাই কদিন কীভাবে কেটে গেছে কেউ বুঝতে পারিনি। সবার সাথে খেলছে। এই যে মুখে হাত দিস না, মুখে হাত দিস না, মুখে হাত দিস না। দেখো কন্টিনিউ মুখে হাত দিয়ে আছে। ও তো কালকে বাড়ি চলে যাবে, এখানেও এরকম করবে, একটা কথা শুনে না। চলো দেখতে দেখো, আমি শুয়ে আছি, শরীরটা একদম ভালো লাগছে না। এবার কালকে করতে যাবো একটু পরে, খেলাম বলে শুয়েছি। আচ্ছা, আমি বাড়ি চলে এসেছি বাবানকে নিয়ে। বাবান এখন ভালো আছে, তবু তো আমি বললাম 4 দিন অবজারভেশনে রাখতে বলেছে, মানে যাতে কোনো কিছু ভাইরাস বা ওকে বাইরে বার করা যাবে না, বা বাইরে কোনো কিছু, মানে সব কিছু থেকে একটু আলাদা একা থাকতে হবে। তো ওর সাথে আমিই থাকবো, যখন এতদিন আমিই ছিলাম আমিই থাকবো। আর এই দেখো এখন ও খেলছে বসে বসে। তোমার কেমন আছো বলে দাও? ভালো আছে। আর খানিকক্ষণ আগেই আমি বাড়ি এসে আমার যত জামা কাপড় ছিল একমাত্র সব আমি ধুয়ে ফেলেছি। শুধু এখন বাকি বাবানের খেলনাগুলো ধুয়ে এনে দিয়েছি। শুধু জানি না কত কিছু আছে, আমি জানি না, যতটা পেরেছি ধুয়ে এনেছি। এই যে আর ধুয়ে নিয়ে আসতে হচ্ছে না, সব বাইরে ছিল, এগুলো সব ধুয়ে নিয়ে এলাম। না
আরে কালকে দেখবো, এত কিছু কোথায় পাবো এখন। এনে কালগুলো ভিজিয়ে দিলে তুমি? দিয়ে কাচাকুচি করে সব করে রান্নাম, ঘর করে পরিষ্কার করে ফেলেছি। মানে আসার পর থেকে আমার শুরু হয়ে গেছে, আমার যুদ্ধ শেষ হবে না, সবারও না। তো চলো দেখতে থাকো, চলো দেখতে থাকো। আর আমার ওয়াচ টাইম ভিউয়ার্স অনেক পড়ে গেছে, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করে দাও প্লিজ। আমি কদিন ভিডিও দিতে পারিনি, আমার একটা এরকম বড় যা প্রবলেমে পড়ে গেছিলাম বলে, তার জন্য তোমরা এভাবে আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। চলো দেখতে থাকো, এবার থেকে কন্টিনিউ ভালোভাবে ব্লগ আসার চেষ্টা করব, ভিডিও দেওয়ার, আর আরও সামনে ভিডিও আসার কিছু। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 8:45। আমি বাবানকে প্রথমে তো হরলিক্স খাওয়ালাম বললামই, তারপর তো গ্রিন টি খাইয়েছি। এখন বাবানকে আমি একটু মুড়ি বাদাম দিয়ে এলাম, ছোলা বাদাম দিয়ে। আর আমি কথা বলতে পারছি না, আমার গলায় বিভৎস ব্যথা এখানটা। তো মুড়ি বাদাম দিয়ে দিলাম, আমি একটু খেলাম, খেয়ে যে বসে আছি, আর ভালো লাগছে না। তো তারপরে আমি খাবো, আর দেখা যাক কি খাওয়া যায় আজকে। তো শরীরটা একদম ভালো লাগছে না, খুবই ক্লান্ত। এই যুদ্ধটা যে কবে থামবে আমি নিজেও জানি না। তো চলো আমি দেখাতে থাকবো। নেই নেই বাইরে, এই যুদ্ধটা যে কবে থামবে আমি নিজেও জানি না। মানে আমার ঢোক গিলতে খুব কষ্ট হচ্ছে, খুবই। চলো দেখতে থাকো, সাথে থাকো। কি বলবো, সবাই ফোন করছে, আসছে, ওটা দেখে যাচ্ছে। দেখো আমি নেল এক্সটেনশন করার ছিলাম, সেটা তুলে দিলাম। এই কারণে তুললাম, যেহেতু আমি ওখান থেকে এসেছি, ভাইরাস আছে একটা, নৌকার মধ্যে ভাইরাস বেশি থাকে, তো তুলে দিলাম। জানি এটা পরেও করাতে পারবো, কিন্তু যদি আবার বাবানের কিছু হয়, আমার থেকে যেন কিছু না হয়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। আমি পরে যদি কিছু পারি আমি নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব, সবসময় চেষ্টা করি তোমাদেরকে নতুন কিছু দেখানো, কিন্তু হয়তো আমার ভিডিও তোমাদের ভালো লাগছে না, ওই জন্য তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, বা আমিও তো ঠিকঠাক দিতে পারছি না, তো চেষ্টা করবো। চলো সন্ধ্যে থেকে তো কীভাবে যে সময়টা কাটছে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো বাবান শুয়ে আছে, অ্যাকচুয়ালি বাবানের মানে দুধ খাইয়ে দিয়েছি, বাবানকে দুধ খাইয়ে দেওয়ার পর, দুধ খাওয়াইনি সরি, ভাত আর মাছের ঝোল দিয়ে ডাল শুধু আলু ভাজা দিয়ে খাওয়ালাম। তো বাবান ভাত খেয়ে এখন এই শুয়ে রয়েছে, দুধটা খাবে, কার্টুন দেখে যাচ্ছে। আমি তো ঘরের মধ্যেই আছি, বাইরেও বেরোতে পারছি না, সবাই ফোন করছে এক এক করে, তাদের সাথে কথা বলছি, আর আমি মাত্র ওরসার দুধ খেলাম। মানে কীভাবে যে খাচ্ছি, আমার মুখটা পুরো চড়া পড়ে গেছে, মানে খাবারটা এখন অভক্তি এসে গেছে, আর ভালো লাগছে না খেতে, কিন্তু কি করব, ওইভাবেই খেতে হচ্ছে। তো চলো আমি এখনো শুইনি, এখনো 11টা বাজেনি, শোবো, কারণ দুবেলা ঘুমিয়ে হয়েছে, এবার ওষুধটাও খেতে হবে। আমারও গলা খুব ব্যথা করছে, আমিও একটা ক্যালপল খেয়ে নিয়েছি 450, দাদা বললো ওটা খেতে, আমি খেয়ে নিলাম। তো অনেক দিন কোনো রিলস পোস্ট করিনি, তো চলো আজকে পোস্ট করে তারপর তোমাদের কাছে আসি।
হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 11:30, আর এই যে বাবার আর আমি শুয়ে পড়েছি। আমি একটু ফ্রেশ হয়ে এসে শুলাম, কারণ গরম যা ক্যালপল খেলাম তো সেই কারণে। তো এরকম ভিডিও এবার থেকে আবার আসতে থাকবে তোমাদের আশীর্বাদে। বাবার ভালো হয়ে চলে, এখন বাড়ি চলে এসেছে, এবার থেকে ভিডিও আসবে। তোমরা ভিউয়ার্সটা তোমরা চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করো, যারা যারা এখনো করোনি, আর যারা যারা করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের কাছে অজস্র ধন্যবাদ তোমরা এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এবং বাবানকে এত এত আশীর্বাদ করার জন্য। তো চলো, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাড়ির বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, কারণ এই ভাইরাসটা সবার হচ্ছে। জেনিতে পুরো অনেক বাচ্চা ভর্তি হয়েছে আজকে। তো চলো, টাটা, গুড নাইট। আর বাচ্চাদের যদি এরকম কোনো প্রবলেম হয়, সর্দি কাশি জ্বর বা পায়খানা বমি, সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়ার চেষ্টা করবে, যে যেমনভাবে পারবে, কারণ হসপিটালে গেলে প্রপার ট্রিটমেন্টটা হয় এবং রোগটাও টেস্টের মাধ্যমে রোগটা ধরা পড়ে যায়। তো চলো, টাটা।